হ্যালো ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হাজী লালমিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের ছাত্রছাত্রীদেরকে সকলকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয় কৃষি শিক্ষা প্রথম পত্রের পাঠ নিয়ে আজকের আলোচনার বিষয়। প্রথমে আমরা একটা ছবি দেখে নিচ্ছি। চিত্রগুলি ভালো করে লক্ষ্য করো তোমরা। কি দেখা যাচ্ছে চিত্র থেকে? এখান থেকে আমরা কি বুঝলাম? কতগুলি সবজি সংরক্ষণের একটি কাজ করা হচ্ছে, সংরক্ষণের জন্য রাখা হয়েছে। তাহলে আমাদের আজকের পাঠ সবজি সংরক্ষণ পদ্ধতি। প্রথমে আসি শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শাকসবজি সংরক্ষণের কৌশল আয়ত্ত করতে পারবে, শাকসবজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং শাকসবজি সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। শাকসবজি সংরক্ষণ পদ্ধতি। শাকসবজি অত্যন্ত পচনশীল, ফলে অধিকাংশ শাকসবজি মাঠ থেকে সংগ্রহের সাথে সাথে কিংবা কয়েকদিনের মধ্যেই আমরা খেয়ে ফেলি। সময় মতো না খেলে এগুলি পচে নষ্ট হয়। তাই মৌসুমে উৎপাদিত শাকসবজি দেরিতে ব্যবহারের উদ্দেশ্যে দ্রুত পচনের হাত থেকে রক্ষার জন্য আমরা সংরক্ষণের বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারি। উদ্ভিদের পাতা, ফুল, ফল বিপাক প্রক্রিয়াগুলোর বিভিন্ন জারক দ্রব্যের নিয়ন্ত্রণাধীন। তাই কোনো প্রকার জারক দ্রব্যের এবং জীবাণুর কার্যকারিতা নষ্ট করে দিতে পারলেই পচনশীল দ্রব্য দ্রুত পচনের হাত থেকে রক্ষা পাবে। এজন্য আমরা বিভিন্ন সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করতে থাকি। শাকসবজি সংরক্ষণ মূলত 4 প্রকার, যথা টাটকা অবস্থায় সংরক্ষণ। শাকসবজি সংরক্ষণের জন্য হিমাগারে নিম্ন তাপমাত্রা, উচ্চ আর্দ্রতায় রাখা যায়। এতে সবজির স্বাদ, গন্ধ, পুষ্টিমান প্রায় অপরিবর্তিত থাকে। তবে এটা খুব ব্যয়বহুল এবং হিমাগারের সংখ্যাও পর্যাপ্ত নেই। যেমন টমেটো, আলু, মিষ্টি আলু, গাজর, মটরশুঁটি ইত্যাদি হিমাগারে সংরক্ষণ করা যায়। আমরা একটু হিমাগারে টাটকা অবস্থায় সংরক্ষণের বিষয়টি বললাম। এবার শুকিয়ে সংরক্ষণ। সতেজ ও রসালো হওয়ার কারণে শাকসবজিতে দ্রুত পচন ধরে। তাই শুকিয়ে শাকসবজিতে পানির পরিমাণ কমিয়ে আনতে পারলে এগুলি সহজে জীবাণু দ্বারা আক্রান্ত হয় না এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যেমন সজিনা পাতা, ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া, মাশরুম, শিমের বিচি ইত্যাদি ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করে অসময়ে চাহিদা মেটানো সম্ভব। পাকা শিমের বিচি, বরবটির বিচি শুকিয়ে সারা বছর সংরক্ষণ করা যায়। শিমের বিচি ভেজে খাওয়াও যায়, ভেজে গুঁড়ো করে ডাল হিসাবে রান্না করে খাওয়া যায়। পটলের পাতা দিয়ে বড়া, স্যুপ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। পটলের পাতা ঔষধি গুণ সম্পন্ন বিধায় শুকিয়ে গুঁড়ো করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। বিভিন্ন সবজি গুদামজাতকরণের উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা এবং হিমায়িতকরণের পদ্ধতিটা আমরা একটু দেখে নেই। সবজি শিম, যার তাপমাত্রা হলো 4.5 থেকে 7, আপেক্ষিক আর্দ্রতা হলো 95%। তাহলে এটি গুদামে আউশকাল হবে 14 থেকে 14 দিন। আর ইথিলিনের প্রতি এর আকর্ষণ আছে। ঝাড় সিম, তাপমাত্রা হবে 3 থেকে 5, আপেক্ষিক আর্দ্রতা 95, আউশকাল হবে 7 থেকে 10 দিন। বিট 0 থেকে 0.5, আপেক্ষিক আর্দ্রতা 98 থেকে 100 এবং গুদামে আউশকাল হবে 7 থেকে 10 দিন। ব্রোকলি 0 থেকে 0.5, 95 থেকে 100% আপেক্ষিক আর্দ্রতায়, এটি 90 থেকে 150 দিন পর্যন্ত গুদামে আউশকাল, অর্থাৎ গুদামে রাখা যাবে 90 থেকে 150 দিন। এর ইথিলিনের আকর্ষণ আছে। বাঁধাকপি 0 থেকে 0.5, 98 থেকে 100 ভাগ আপেক্ষিক আর্দ্রতা এবং গুদামে আউশকাল হবে 10 থেকে 14 দিন। এটিও ইথিলিনের প্রতি আকর্ষণ আছে। গাজর 0 থেকে 0.5, 98 থেকে 100, আউশকাল হবে 90 থেকে 180 দিন। ইথিলিনের আকর্ষণ আছে। ফুলকপি 0 থেকে 0.5, আপেক্ষিক আর্দ্রতা 90 থেকে 98, আর গুদামে আউশকাল হবে 28 থেকে 180 দিন। এখানে
হিমায়িতকরণ পদ্ধতিতে বলা হয়েছে আর, এইচ এবং এফ। এফ হলো বায়ু চাপে হিমায়িতকরণ, এইচ হলো পানির চাপে হিমায়িতকরণ, আই হলো প্যাকেট বরফীকরণ, আর হলো গুদাম কক্ষ ঠান্ডাকরণ, বি হলো বায়ু নিষ্কাশনে হিমায়িতকরণ, আর এন হলো হিমায়িতকরণের প্রয়োজন নাই। এবার সে ব্লাঞ্চিং পদ্ধতিতে সংরক্ষণ। ব্লাঞ্চিং হল কি, কাকে বলে? ব্লাঞ্চিং হলো গরম পানিতে শাকসবজি সংরক্ষণের পূর্বে 30 মিনিট ভিজিয়ে রেখে এটাকে সংরক্ষণের উপযোগী করে তোলার প্রক্রিয়াই হলো ব্লাঞ্চিং। সব সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলা, আলু, মিষ্টি আলু ইত্যাদিকে ছোট ছোট করে কেটে ব্লাঞ্চিং করে রেখে প্রায় 3 থেকে 5 মাস সংরক্ষণ করা যায়। ব্লাঞ্চিং হলো একটি পাত্রে পানি ফুটিয়ে তার মধ্যে কাটা সবজি 3 থেকে 4 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। তারপর আধা সিদ্ধ সবজিগুলো ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে পরে তাতে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে সম্পূর্ণ পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে ঢালতে হবে। সবজিগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হলে বায়ুরোধক পাত্রে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, অথবা ব্লাঞ্চিং করা সবজিগুলোকে সূর্যের আলোতে শুকিয়ে ও বায়ুরোধক পাত্র সংরক্ষণ করা যায়। প্রক্রিয়াজাতকরণ করে সংরক্ষণ। প্রক্রিয়াজাতকরণ করেও শাকসবজি সংরক্ষণের বহু পদ্ধতি প্রচলিত আছে। প্রক্রিয়াজাতকরণ করার দরুন শাকসবজির মূল গঠন অপরিবর্তিত হয় এবং পচন থেকে রক্ষার জন্য কোনো না কোনো মাধ্যম বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। শাকসবজি প্রক্রিয়াজাতকরণ করে দীর্ঘদিন ঘরে রেখে খাওয়া যায়। বাণিজ্যিক ভিত্তিতে প্রক্রিয়াজাতকরণ করে এটি একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠায় এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচন তথা আত্মকর্মসংস্থানে সহায়ক ভূমিকা পালন করতে পারে। শাকসবজি প্রক্রিয়াজাতকরণ বা সংরক্ষণের কয়েকটি মাধ্যম নিচে আলোকপাত করা হলো। প্রথমে আসি চিপস। আলু, কাঁচা কলা, মাশরুম ইত্যাদি সবজিকে পাতলা স্লাইস করে কেটে রোদে শুকিয়ে চিপস তৈরি করা যায়, যা দিয়ে মুখরোচক খাবার তৈরি করে বাচ্চাদের আকৃষ্ট করা যায় এবং সারা বছর প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। চিনি এবং লবণ দ্রবণে শাকসবজি সংরক্ষণ। ক্যাপসিকাম, মাশরুম, কচি শসা ইত্যাদি চিনি ও লবণের দ্রবণে সংরক্ষণ করা যায়। রস আকার সংরক্ষণ। টমেটোর রস তৈরি করে সংরক্ষণ করা যায়। জ্যাম জেলি, চুকুর, আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি জ্যাম জেলি তৈরি করা যায়। আচার, সস, চাটনি, বেগুন, টমেটো ইত্যাদি আচার, সস, চাটনি করা যায়। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর বেগুনের আচার করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। টমেটোর সস সর্বজন স্বীকৃত এবং বহুল প্রচলিত, যা অনেক দিন সংরক্ষণ করা যায়। মোরব্বা, চাল কুমড়া, পেঁপে ইত্যাদির মোরব্বা করা যায়। এভাবে সংরক্ষণ করলে সবজি দীর্ঘদিন তার মান ধরে রাখে এবং এটাকে স্টোরেজ করা যায়। এবার সেই শাকসবজি সংরক্ষণের গুরুত্ব। মূলত সংরক্ষণের ক্ষতি কমানোই শাকসবজি সংরক্ষণের মূল গুরুত্ব। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজির 12.3 মোতাবেক 2030 সালের মধ্যে সারা বিশ্বে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ সাপ্লাই চেইনের বিভিন্ন ধাপে, বিশেষ করে খুচরা বিক্রেতা ও ভোক্তা, খাদ্য উৎপাদন ও সংগ্রহের যে সাপ্লাই চেইন আছে সেটি খুচরা বিক্রেতা এবং ভোক্তাদের মধ্যে জনপ্রতি খাদ্যের অপচয় এবং সংরক্ষণ ক্ষতি শতকরা 50% কমিয়ে আনতে হবে। তো যেহেতু এসডিজি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এই ক্ষতিটা 50% কমিয়ে আনতে হবে, এই কারণে শাকসবজি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ডলি, এসডিজি 12.3 তথ্য অনুযায়ী মানুষের খাবারের জন্য সারা বিশ্বে উৎপাদিত ফসলের 1/3 কোনো না কোনোভাবে ক্ষতি বা অপচয় হচ্ছে, যার পরিমাণ 1.3 বিলিয়ন টন এবং যার মূল্য প্রায় 1000 ট্রিলিয়ন আমেরিকান ডলার। ফলে অত্যন্ত বেশি মাত্রায় ক্ষতির মাত্রা এবং অনেক মূল্য। এই ক্ষতির পরিমাণ সারা বিশ্বে শস্য উৎপাদনের জন্য যে পরিমাণ পানি, জমি, পেস্টিসাইড ও সার ব্যবহার করা হয় তার 1/4 এবং এর ফলে প্রতি বছর প্রায় 3.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়, যা সারা বিশ্বের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। ফলে এই পরিবেশগত সংরক্ষণ, পরিবেশগত সুবিধার কারণেও শাকসবজি সংরক্ষণ করা দরকার। উন্নয়নশীল দেশসমূহের ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পর্যায়ের প্রায় 65% খাদ্যের অপচয় বা ক্ষতি হয়। খাদ্যের এই বিশাল ক্ষতি এবং অপচয় কমানোর মাধ্যমে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাদের অর্থনৈতিক ক্ষতি কমানো যাবে, অধিক মানুষকে খাওয়ানো যাবে, জলবায়ু, পানি এবং ভূমি সম্পদের উপর চাপ কমে আসবে। এই কারণেই মূলত সংরক্ষণ ব্যবস্থাপনা বা শাকসবজি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি করা যেতে পারে ক্ষুদ্র চাষিদের জন্য অংশীদারিত্ব, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করে, কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করে, উৎসাহিত করে, কর্মসংস্থান, অর্থনৈতিক আয়ের সুযোগ সৃষ্টি করে। যেহেতু ফল এবং সবজি সংরক্ষণ বাজার ব্যবস্থার সাথে অধিক সংখ্যায় মহিলাদের অংশগ্রহণ আছে, সুতরাং এটি একটি লিঙ্গ বৈষম্য করাতেও সহায়তা করবে। সর্বোপরি মধ্যে মানুষের পুষ্টি এবং স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এর জন্য যা আমরা করা দরকার সেটা হলো ক্ষতি নিরূপণের প্রোটোকল তৈরি করা, ক্ষতি কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, উন্নয়নশীল দেশে সংরক্ষিত সবজি
ক্ষতি কমানোর জন্য বিনিয়োগ বাড়ানো এবং ক্ষতি কমানোর জন্য সহযোগিতামূলক সমন্বিত পদক্ষেপ গ্রহণ। এভাবেই আমরা শাকসবজি সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে শাকসবজি সংরক্ষণের বা পচনের হাত থেকে রক্ষা করতে পারি। এবার আসি আমাদের কাজ, একক কাজ, শাকসবজি সংরক্ষণের পদ্ধতির গুরুত্ব লিখবা। শাকসবজি সংরক্ষণ পদ্ধতির গুরুত্ব আমরা যেটা বললাম যে মূলত এসডিজি বাস্তবায়ন 12.3 এসডিজির বাস্তবায়নই হলো শাকসবজি সংরক্ষণের মূল উদ্দেশ্য। 2030 সালের মধ্যে যদি আমরা এসডিজি বাস্তবায়ন করতে চাই, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তাহলে শাকসবজি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণে শাকসবজি সংরক্ষণের গুরুত্ব জানাও দরকার। সে একটা কাজ, দলীয় কাজ। হ্যাঁ, ছবিটি দেখো এবং বিশ্লেষণ করো। বিশ্লেষণ বলতে আমরা বলতে চাচ্ছি এটি কোন পদ্ধতিতে সবজিকে সংরক্ষণ করা হয়েছে। ছবিটি দেখে বুঝতে হবে যেটি কোন পদ্ধতিতে সংরক্ষণের কথা বলা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কোন পদ্ধতি। শাকসবজি সংরক্ষণের একটি পদ্ধতি দেখানো হয়েছে চিত্রে। ওকে, হ্যাঁ ঠিক আছে, শাকসবজি সংরক্ষণের ডিপ ফ্রিজিং পদ্ধতি। এই পদ্ধতিতে শাকসবজিকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। সে মূল্যায়ন আমরা যে পড়লাম সেটির উত্তর কী হবে, একটি এমসিকিউ আমরা তোমাদেরকে কোশ্চেন আকারে ধরি। যদি পাতা জাতীয় সবজিতে কত ভাগ পানি থাকে? 50, 60, 80 এবং 90। সঠিক উত্তর ঠিক করতে হবে। আমরা উত্তর কিন্তু প্রথমে ক্লু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কত? নিশ্চয়ই, হ্যাঁ ঠিক আছে, 90%। তাহলে পাতা জাতীয় সবজিতে পানি থাকে হলো 90%। এই কারণে এটি দ্রুত পচনশীল, দ্রুত পচতে শুরু করে। পাতায় পানি কমে গেলেই এটির পচন শুরু হয়ে যায়। এবার সে বাড়ির কাজ। সবজি সংরক্ষণ পদ্ধতি অত্যন্ত জটিল, এই কথাটি ব্যাখ্যা করবে। সবজির সংরক্ষণ পদ্ধতি অত্যন্ত জটিল। আমরা যেগুলো বললাম এর কোনোটি সহজলভ্য নয়, কোনোটি সাধারণ নয়। প্রত্যেকটির জন্য টেকনিক্যাল জ্ঞানের দরকার এবং বেশ কিছু ইনস্ট্রুমেন্টও দরকার। ফলে সবজি সংরক্ষণ পদ্ধতি জটিল, এটাই তোমাদের বাড়ির কাজ। এটি বিশ্লেষণ করে নিয়ে আসা, ব্যাখ্যা করে নিয়ে আসা, আলোচনা করে নিয়ে আসা। ওকে, সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং আইসোলেশন ডিস্টেন্স মেনে চলবে। করোনার মহামারী থেকে বাঁচার জন্য নিজের সুরক্ষা যেমন জরুরি, পরিবারের সুরক্ষা, সমাজের সুরক্ষা, দেশের সুরক্ষাও তোমাদের হাতে। ফলে এটি অবশ্যই মেনে চলবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে।